কেন আপনার 15ই আগস্ট 26শে জানুয়ারি যাদবপুর ইউনিভার্সিটিতে পালন হয় না? সরকার তো ভারতের একটা অঙ্গ, পশ্চিমবঙ্গ তো আলাদা স্বাধীন দেশ নয়। পশ্চিমবঙ্গের সরকার এবং সরকারি ব্যবস্থাপনাটা কমপ্লিটলি অ্যান্টি ন্যাশনাল মাইন্ডসেট। বুধবার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরে ষষ্ঠ সেমিস্টারের ইতিহাস পরীক্ষা ছিল। সেখানে একটি প্রশ্ন নিয়ে রাজ্য রাজনীতিতে জোর বিতর্ক শুরু হয়েছে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রশ্নপত্রে লেখা রয়েছে, মেদিনীপুরের 3 জন জেলা ম্যাজিস্ট্রেটের নাম করো যারা সন্ত্রাসবাদীদের হাতে নিহত হন। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রশ্নপত্রে স্বাধীনতা সংগ্রামীদের সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই নিয়ে তিনি বলেন, এই সরকারের ব্যবস্থাপনাটা অ্যান্টি ন্যাশনাল মাইন্ডসেট। এই পশ্চিমবঙ্গের সরকার এবং সরকারি ব্যবস্থাপনাটা কমপ্লিটলি অ্যান্টি ন্যাশনাল মাইন্ডসেট। শুধু অ্যান্টি হিন্দু নয়, অ্যান্টি ন্যাশনাল মাইন্ডসেট। সুযোগ পেলে এরা আলাদা দেশ নইলে বাংলাদেশের সঙ্গে জুড়ে দিতে পারে। এদের মাইন্ডসেটটাই ভয়ঙ্কর এবং এটা খুব অত্যন্ত নিন্দনীয়, ক্ষমার অযোগ্য। কোশ্চেন সেটারের নাম প্রকাশ করুক, তার সঙ্গে এই কাশ্মীর মাঙ্গে আজাদি টুকরে টুকরে গ্যাংয়ের সম্পর্ক আছে কিনা, যারা দেশ বিরোধী, সেটা আমাদের জানতে হবে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তো সব দপ্তর চালান, শিক্ষা দপ্তরও তিনি চালান। প্রাপ্ত বসুর কোনো রোল আছে বলে আমি দেখতে পাই না। তা উনাকে ক্ষমা চাইতে হবে। স্বাধীনতা সংগ্রামীদের সন্ত্রাসী বলা যায় না, ক্ষমার অযোগ্য অপরাধ করেছে। যদি ভুল হয়ে থাকে ক্ষমা চাইবেন এবং কোশ্চেন সেটারকে দৃষ্টান্তমূলক পানিশমেন্ট দেবেন, এইটুকুই আমরা চাই। আজকে অনেকগুলো ওয়ার্ড তো টাইপো মিস্টেক হয় না, একটা ওয়ার্ড বললে টাইপো মিস্টেক হতে। তাহলে সন্ত্রাসবাদী মানে এত গুরুত্ব। এদের মাইন্ডসেটটাই এরকম, নইলে পশ্চিমবঙ্গে পাহেলগাম ইনসিডেন্টের পরে কাশ্মীরে কেন জল বন্ধ করেছো নরেন্দ্র মোদী জবাব দাও। মৌলালি থেকে ধর্মতলা মিছিল করার অনুমতি পুলিশ দেয়? মাসুদ আজহারের জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়ার পরে এখানকার লোকেরা স্লোগান মিছিল বের করে যুদ্ধ নয় শান্তি চাই, কেন অনুমতি দেবে সরকার, পুলিশ? সরকার তো ভারতের একটা অঙ্গ, পশ্চিমবঙ্গ তো আলাদা স্বাধীন দেশ নয়। নেশন ফার্স্ট, দেশ আগে, কেন এটা করতে যাবে? কেন আপনার 15ই আগস্ট 26শে জানুয়ারি যাদবপুর ইউনিভার্সিটিতে পালন হয় না? কেন বন্দে মাতরম সেখানে নিষিদ্ধ? কেন জাতীয় সঙ্গীত গাইতে দেবে না? সেখানে ইফতার পার্টি যদি হয়, রামনবমীর অনুষ্ঠানে হাইকোর্ট করতে হয় কেন ছাত্রদের? ইফতার পার্টিতে যদি ইমাম সাহেব গিয়ে তাদের ধর্মীয় অনুশাসন রীতি অনুযায়ী করেন, তাহলে কেন রামনবমীর উৎসব হবে না? কেন সরস্বতী পুজো হবে না? সরকার যদি নিরপেক্ষ হয়, তার দুটো চোখ খোলা থাকবে, একটা চোখ বন্ধ কেন থাকে? এই অবস্থাটা পশ্চিমবঙ্গে চলছে। এটা মোটেই জাতির পক্ষে, দেশের পক্ষে, বিশেষ করে সনাতনীদের পক্ষে ভালো। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।